ভাগবত ৭:১৩-৮ ভক্তি বিস্তার ছলে অযোগ্য শিষ্যাদি করিয়া নিজ জনসংখ্যাদি বৃদ্ধি করিবে না। কি বললেন? ভক্তি বিস্তার ছলে অযোগ্য শিষ্যাদি করিয়া নিজ জনসংখ্যাদি বৃদ্ধি করিবে না, যথা ভাগবত ৭:১৩-৮ শিষ্যান্নই বা অনুবদনীয়াৎ শিষ্যান্নই বা অনুবদনীয়াৎ গ্রন্থান্নই বা ভসেদ বহুন ন ব্যাখ্যামুপযুঞ্জিত নারম্ভা নরভেদ কচিত। প্রলোভন আদির দ্বারা বহু শিষ্য সংগ্রহ করিবে না, বহু শাস্ত্র অভ্যাস করিবে না, গ্রন্থ ব্যাখ্যার দ্বারা জীবিকা অর্জন করিবে না এবং আরম্ভ অর্থাৎ মঠাদি নির্মাণ করিবে না। প্রভুপাদ যে মঠাদি নির্মাণ করেছেন সেটা কেবল ওই দৈব বর্ণাশ্রম ধর্মের থেকে যাতে সকলে হরিভজন করতে পারে। সেখানে মার্বেল পাথরের বাথরুম প্রভুপাদ করেননি। আমি তো গেছি, ছোটবেলায় থাকতাম। কিরকম মানে অন্তত 1970-80 সালের দিকেও কি অবস্থা ছিল সেটা আমরা দেখেছি। বহু শিষ্য লোভেতে অযোগ্য শিষ্য করে, ভক্তিশূন্য শাস্ত্রাভ্যাসে তর্ক করি মরে, ব্যাখ্যাবাদ ব্যবহারম্ভে বৃথাকাল যায়, নামে যার রুচি সেই সব না চায়। যোগপীঠে দেখেছি, সেখানে গোস্বামী মহারাজের গড় ছিল, শ্রী অপ্রাকৃত কুটির পাথরে লেখা ছিল। অপ্রাকৃত প্রভু হচ্ছেন গোস্বামী মহারাজ, পরবর্তীকালে ছিল ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ, যিনি লন্ডনের প্রচারে গিয়েছিলেন, প্রভুপাদের অতি প্রিয়, যার ভয়ঙ্কর একবার জ্বর হলে প্রভুপাদ পরপর 2 রাত্রি তাঁর শিয়রে মাথার দিকে বসে জলপটি আর বাতাস করেছেন। শিষ্যকে কত ভালোবাসেন, এই শিষ্য গৌরসুন্দরের সেবা করে। তা সেই গোস্বামী মহারাজের একটি কুটি ছিল যোগপীঠে, অপ্রাকৃত কুটি, সেইখানে ছিলাম 1 মাস। হ্যাঁ, তখন তো দেখেছি কিরম কি স্থিতি ছিল। তা ওই মঠাদির ওই আরম্ভ করেন নাই প্রভুপাদ, আরম্ভ করেন নাই। আরম্ভ অর্থাৎ ওই জাঁকজমক করেন নাই। তার মঠাদি নির্মাণ এটা ওই দৈব বর্ণাশ্রম ধর্মের সুযোগ দেওয়ার জন্য। এখানে একজন ব্যক্তি লিখছে পৃথিবীতে 108 মন্দির করেন, তারপর সমালোচনা করবেন না। 108 কেন, একটি মন্দিরও করব না। প্রভুপাদ যেটা দিয়েছেন ওই সেইখানে না দিয়ে ওই সকলে দৈব বর্ণাশ্রম ধর্মের থেকে হরিভজন করবেন সেই জন্য দিয়েছেন। অতএব মন্দিরের সংখ্যা দিয়ে তাকে অতিক্রম করব বা আপনাদের মন্দিরের সংখ্যা কই যে সমালোচনা করছেন, এ কথা টেকে না। ওই গুরু লঙ্ঘন কি, শ্রী চৈতন্য মঠের মহিমা, সেখানেও ওই সব তর্ক করছে ওরা। চৈতন্য মঠের মহিমায় তাদের কোনো শ্রদ্ধা নেই। চৈতন্য মঠের মহিমার প্রকাশ তো করেননি। যদি কোনোদিন একদিন বলতেন, দেখো চৈতন্য মঠ মূল মঠ, আকর মঠ আমার গুরুদেবের মঠ, শ্রদ্ধার সঙ্গে কথা বলবে, তাহলে আর কেউ বলতো না। তিনি তো তা বলেননি, তিনি বলছেন চৈতন্য মঠকে অতিক্রম করবো। তাহলে যুক্তিযুক্ত হচ্ছে, এখন যারা লোকেরা করছে ভালোই তাকে অনুসরণ করছে, কিন্তু অনুসরণ করার ফলে প্রভুপাদের এবং চৈতন্য মঠের অবজ্ঞা হচ্ছে। বলতে পারলাম, যদি গুরু বলে দেন এই আমার গুরুস্থান, সাবধান, এই আমার গুরুদেব, খুব তিনি গুরুদেব অর্থাৎ তোমাদের পরম গুরুদেব, এই গুরু ভাইরা পরম বৈষ্ণব, তাহলেই হয়ে যেত। তিনি বলছেন না চৈতন্য মঠকে অতিক্রম করব। তিনি বলছেন না এরকম গুরু ভাইরা সব রাস্কেল, হ্যাঁ, যে কে কটা মন্দির করছে তারপরে সে কথা বলবেন। আমি একটি মন্দিরও করব না, তার আগেই কথা বলবো, কারণ প্রভুপাদের অবজ্ঞা করছেন। বহু শিষ্য লোভেতে অযোগ্য শিষ্য করে, ভক্তিশূন্য শাস্ত্রাভ্যাসে তর্ক করি মরে, ব্যাখ্যাবাদ ব্যবহারম্ভে বৃথাকাল যায়, নামে যার রুচি সেই সব না চায়। নামে রুচি আছে কিনা দেখতে হবে, মন্দির করে প্রতিযোগিতা করতে হবে না। ধন্যবাদ, প্রণাম প্রভু। জয় প্রভু। জয় প্রভু। ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ, প্রণাম প্রভু। কেমন আছেন? ভালো আছি। আমি কি কিছু বলতে পারি? হ্যাঁ বলবেন, অবশ্যই বলবেন। প্রভুপাদের উপদেশ অমৃত গ্রন্থটি, সেখানে যে যে প্রশ্নগুলি দেখেছিলাম, তো সেইগুলো পড়ে অ্যাবস্ট্রাক্ট মনে হতো যে হ্যাঁ এগুলো লিখেছি, কিন্তু এরকম সিচুয়েশন কি কোনো সঙ্গে হতে পারে বা কি হতে পারে? প্রভুপাদের শিষ্যগণ তারা সব এক একজন দিকপাল, তো এই জিনিস কোনোদিনই দেখতে পাবো না, কিন্তু নিজের দিব্যদশায় সেগুলির প্রত্যক্ষ এরকম প্রমাণ দেখতে পাবো, এইটা আমি জীবনেও পাবো। প্রত্যেকটি প্রশ্নের যেন একদম ধরে ধরে, আপনি যেরকম ধরে ধরে বলছেন না যে পদ্মাবলীতে এটা আছে, এখানে এটা আছে, সেই প্রত্যেকটি জায়গায় তো 100 বার। এইগুলি আমরা করব কেন? এইগুলি তো প্রভুপাদের উপদেশ, এবং এইগুলি যদি আমরা না করি তাহলে কোন মুখে আমরা রাধাকৃষ্ণের প্রেম চাইতে যাব? কোন মুখে আমরা আশীর্বাদ চাইতে যাব? পলি সব বয়ে নিয়ে যায়, একদমই তা খুবই সত্যি কথা। পলি প্রলোভন থেকে সবাইকে নিয়ে চলে যায়। প্রভুপাদের উপদেশ সমৃদ্ধিতেই মনে এক জায়গায় পড়েছিলাম, বা প্রভুপাদের উপদেশের কথা একটা পড়েছিলাম, পদ্মাবলীতে কথা। সেখানে লেখা আছে যে মানে ছন্দ করে লেখা আছে, যার মানেটা হচ্ছে এরকম যে হাটে গুড় দধি এইগুলো বিক্রি করে বেড়াতে হয়, আর মদের দোকানে এমনি লাইন পড়ে যায়।
যে যেটুকু বলছেন উনি মানে যেটুকু প্রচার হচ্ছে যে প্রচুর মঠ মন্দির করেছে, আমাদের প্রচুর লোকজন, একটি বিশেষ কমিউনিটি আছে তারাও বলে আমাদের পপুলেশন কত বেড়ে গেছে, আমরাই হচ্ছি সব থেকে শ্রেষ্ঠ। তো সেই কমিউনিটির সাথে এরা ম্যাচ করে যাচ্ছে।